আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে তৈয়ব এবং সুস্থতা দান করেছেন। এজন্য আমরা সকলে বুঝি কালিমাতে শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর দরুদ সালাম পাঠান, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা আদম হাওয়া জান্নাত জাহান্নাম আপনাকে আমাকে কাউকে সৃষ্টি করা হতো না। তিনি হলেন মক্কাওয়ালা, তিনি হলেন মদিনাওয়ালা, তিনি হলেন উম্মতের কাঙ্গার, তিনি রহমতের ভান্ডার, তিনি হলেন সমস্ত নবীদের সর্দার, ইমামুল আউলিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একবার জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বনে ইসরাইলের জামানায় আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ যাচ্ছেন রাস্তা দিয়ে। তিনি তুর পর্বতে যাচ্ছেন, তুর পাহাড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় একজন লুলা ব্যক্তির সঙ্গে দেখা হলো। ভাইজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইরা। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় একজন লুলা ব্যক্তির সঙ্গে দেখা। তার হাত নাই, পা নাই, তিনি ফুটবলের মতো দেখা যায়। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহকে যখন দেখতে পায়, এবার বলে আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোথায় যান? আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ বলে, আমি তুর পর্বতে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। লোলা ব্যক্তি বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলা শেষ হয়ে যাবে, তখন আমার জন্য একটু আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম তুর পর্বতে, তোমার এক বান্দার সঙ্গে দেখা, যে বান্দার হাতও নাই, পা নাই, ফুটবলের মতো দেখা যায়। আল্লাহকে প্রশ্ন করবেন, বলবেন এই হাত পা নাই লুলা ব্যক্তি আল্লাহ কোনো কাজে লাগাবে কিনা, এটা আমি জানতে চাই। আমার কোনো কাজে লাগাবে কিনা আমি একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোমার কথা বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ভাইজান, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আবার রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে একজন আড়ি বিধবা মহিলার সঙ্গে দেখা। মহিলা বলল, আল্লাহর পয়গম্বর মুসা কোথায় যাচ্ছেন? বলে, আমি তুর পর্বতে যাচ্ছি, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এবার আড়ি বিধবা মহিলা বলল, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলা শেষ হয়ে যাবে, তখন আমার কথা একটু জিজ্ঞাসা করবেন। আমি আড়ি বিধবা মহিলা, আমার ছোট্ট একটি ঘর, কুড়ো একটি ঘর। আকাশের বৃষ্টি যখন আসে, তখন আকাশের বৃষ্টি পানিতে ঘরের মধ্যে প্রবেশ করে। রোদ যখন হয়, প্রচণ্ড রোদ তখন ঘরের মধ্যে প্রবেশ করে। আল্লাহর কাছে আমার কথা বলবেন যে আড়ি বিধবা মহিলার সঙ্গে দেখা হয়েছিল, আমার একটু সুখ শান্তি হবে কি না, আমার একটু আল্লাহ তাআলা সচ্ছল করবে কিনা, এটা আপনি একটু বলবেন। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, ঠিক আছে, আমি আপনার কথা বলবো। এবার চলে গেলেন, রাস্তাতে যাচ্ছেন। এমন সময় এক ব্যক্তির সঙ্গে দেখা। সে ব্যক্তি হলো ধনী ব্যক্তি। এত ধন সম্পদ আল্লাহ দিয়েছেন। ধনী ব্যক্তি বলে, আল্লাহর পয়গম্বর মুসা কোথায় যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, আমি তুর পর্বতে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। এবার বলল ধনী ব্যক্তি, হে আল্লাহর নবী মুসা, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলা শেষ হয়ে যাবে, আমার কথা একটু বলবেন। আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছে, ঠিক মতন নামাজ পড়তে পারি না। এই ধন সম্পদ হিসাব করতে ঠিক মতন নামাজ পড়তে পারি না, ঠিক মতন দান খয়রাত করতে পারি না, ঠিক মতো আল্লাহর হুকুম
মানতে পারি না। আল্লাহ তাআলার ধন সম্পদ আজ কিভাবে কমে যাবে একটু আল্লাহর কাছে জানবেন, কমিয়ে যাবে কিভাবে জানবেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে ঠিক আছে আমি তোমার কথা বলবো। আমার ভাইরা আমার বন্ধুগণ খুব গভীর মনোযোগে কথাগুলো শুনবেন। ও আমার মুরব্বী বাজান, যারা পর্দার মা বোনেরা বসে আছেন, মা বসে বসে ভালো করে কথাগুলো শোনেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ চলে গেলেন তুর পর্বতে। আল্লাহর সঙ্গে কথা বলতে 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 গল্প যখন আল্লাহর সঙ্গে কথা বলা শেষ হয়ে গেল, আমার ভাইরা আমার বন্ধুগণ এবার আল্লাহর সঙ্গে কথা বলা যখন শেষ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলল, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, আমি যখন রাস্তাতে আসতেছিলাম এমন সময় একটা তোমার এক বান্দার সঙ্গে আমার দেখা হলো। ওই বান্দার হাত নাই, পা নাই, লুলা ব্যক্তি, ফুটবলের মতো দেখা যায়। আমাকে বললেন, হে আল্লাহর নবী মুসা কোথায় যাচ্ছেন? আমি তুর পর্বত আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আমাকে বলল আল্লাহর সঙ্গে যখন কথা বলা শেষ হয়ে যাবে আমার কথা আল্লাহকে জিজ্ঞাসা করবেন। আমার হাত পা নাই, আমি এত কষ্ট করে চলাফেরা করি, আমাকে আল্লাহ তাআলা কোনো কাজে লাগাবে কি লাগাবে না একটু আমি জানতে চাই। এ কথা আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে যখন বললেন, আল্লাহ বললেন, মুসা রে, ওই আমার ওই বান্দা লুলা ব্যক্তিকে যায় বলবেন তোমাকে আল্লাহ তাআলা একটা কাজে লাগাবে। সে কাজটা হলো তোমার এই শরীর ছিঁড়িয়ে ছিঁড়িয়ে হাড় মাংস ছিঁড়িয়ে ছিঁড়ে জাহান্নামের আগুনের গর্ত যে আছে গর্তগুলো ছিদ্রগুলো বন্ধ করবে। এই কথা যখন বলে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এমনি তো ব্যক্তির হাত নাই, পা নাই, লুলা ব্যক্তি জাহান্নামের ছিদ্রে বন্ধ করবে, এই কথা কেমনে বলা যায়? যাই হোক আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ এবার আসতেছিলাম আর একটা মহিলার সঙ্গে দেখা। মহিলা আড়ি বিদ্যা মহিলা, ছোট্ট একটি ঘর, কুঁড়ো ঘর। যখন আকাশের বৃষ্টি হয় ঘরের মধ্যে প্রবেশ করে, রোদ যখন একটা রোদ ঘরের মধ্যে প্রবেশ করে, মহিলা বলল, আল্লাহ আমাকে একটু সুখ শান্তি দিবে কিনা আমি একটু জানতে চাই। আল্লাহ বললেন, মুসা রে, এ মুসা ওই মহিলাকে যাই বলবে আল্লাহ তাআলা জানে বেশি বেশি শুকরিয়া আদায় করে। বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি যেন মহিলা শুকরিয়া আদায় করে। আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার কি করলেন? আল্লাহ পাকের কাছে আবার প্রশ্ন করলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ আর একটি ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, ব্যক্তিরা ধনী ব্যক্তি, তোমার একজন বান্দা এত ধন সম্পদ, তার সঙ্গে দেখা। বলল, হে মুসা আল্লাহর কাছে বলবেন, হে নবী আল্লাহর কাছে বলবেন, এত আমার ধন সম্পদ, ঠিক মতো নামাজ পড়তে পারি না, আল্লাহর হুকুম মানতে পারি না, এত ধন সম্পদ কীভাবে আমার ধন সম্পদ কমে যাবে একটু জানতে চান? আল্লাহ তাআলা বললেন, জানতে চাই? আল্লাহ তাআলা, মুসা রে তুমি তাকে বলে দিবেন বেশি বেশি জানে নাফরমানি করে, না শুকরিয়া করে, তাহলে আস্তে আস্তে সব ধন সম্পদ আস্তে আস্তে কমিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম ভাইজান, লাইং শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বললেন আমার কোনো বান্দা বান্দি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায় দেই। আর ওয়ালাইন কাফারতুম, যারা নাফরমানি করে তার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই। ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়ের আমার বন্ধুগণ গভীর মনোযোগে কথাগুলো শুনবেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ যখন তুর পর্বতে বাড়ির দিকে আসতেছেন, এমন সময় লুলা ব্যক্তি রাস্তার মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর মুসা তার সাথে কথা বলবে না এই মনে করে দেখার পর না দেখার ভান করে আসতেছে। এমন সময় লুলা ব্যক্তি বলে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ
কোথায় যাচ্ছেন? বাড়িতে আসেন আসেন। আল্লাহ পাক আমার কথা কি বলছে আমি একটু জানতে চাই। মুসা কালিমুল্লাহ বলল, কেমন করে কথাটা বলি? আল্লাহ পাক যা বলেছে তাই বলেন, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই, গবেষণা করার দরকার না, আল্লাহ যা বলেছে তাই আমাকে বলুন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ পাক তোমাকে তোমার শরীর গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে জাহান্নামের আগুনের গর্ত ছিদ্রগুলো বন্ধ করে দিবে, এটাই তোমাকে কাজে লাগাইবে। সঙ্গে সঙ্গে লোলা ব্যক্তি বলেন আলহামদুলিল্লাহ, বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর আদায় করলেন। আল্লাহ তাআলা শুকর আদায় করার সঙ্গে সঙ্গে লোলা ব্যক্তিটা হাত পা ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? সে আল্লাহ আছে কি নাই? এখনো আছে। আল্লাহ তাআলা হাত পা ভালো করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার বললেন নারী বিধবা মহিলার সঙ্গে দেখা, রাস্তায় দাঁড়িয়ে আছে মহিলা। হে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার কথা জিজ্ঞাসা করেছেন আল্লাহকে? হ্যাঁ বলেছিলাম। কি বলেছে? এবার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলল, হে আল্লাহর বান্দি, তুমি বেশি বেশি আল্লাহ তাআলা শুকর আদায় করো। মহিলা বলল, কিসের শুকরিয়া? আমার ঘরে পানি পড়ে, রোদ পড়ে, এত আমি শুকরিয়া আদায় করতে পারি না। একটু নাকশিটাল খারাপ কথা মনে হয় ব্যবহার করলো। বালের শুকরিয়া, কিসের শুকরিয়া? মহিলা মানুষের মুখের ভাষা কিন্তু একটু বুঝতে পারছেন। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা নবী যখন যাচ্ছেন, এমন সময় দেখতেছে একটা আকাশ থেকে বাতাস আসিয়া ওই মহিলার ঘর, কুড়ে ঘরটা এমন করে ঝড় তুফানে সাগরের মধ্যে ফেলে দিলেন। মুসা আলাইহিস সালাম গাছের নিচে ডাল ধরে হাঁ করে দাঁড়িয়ে আছে। এবার বললেন, আল্লাহ, লুলা ব্যক্তিটা ভালো হয়ে গেল, আমি জানতে চাই। বললো, আমার শুকরিয়া আদায় করেছে যেন, আর হাত পা ভালো করে দিয়েছে। আর এই মহিলা শুকরিয়া আদায় করে না, এই জন্য তাকে আমি আরো শাস্তি দিলাম, ঘর উড়িয়ে সাগরে ফেলে দিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আস্তাদে আসতেছেন। এমন সময় ধনী ব্যক্তির সঙ্গে দেখা রাস্তায় আছে। ধনী ব্যক্তি বলে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি বলেন তো আমার কথা আল্লাহ তাআলা কি বলল? আল্লাহ বললেন, আল্লাহ সুন্দর করে জানেন, হে মুসা, তুমি ডাকে ওই ব্যক্তিকে বলবেন বেশি বেশি যেন নাফরমানি করে না, শুকরিয়া করে, আস্তে আস্তে তার ধন সম্পদ আস্তে আস্তে ফুরিয়ে যাবে। বলুন সুবহান আল্লাহ। ভাইজান, বনি ইসরাইলের জামানায় ঘটনাটা ঘটেছিল ভাইজান। এই জন্য আল্লাহ তাআলার বেশি শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহর নিয়ামতের সৃষ্টির কোনো ভুল ধরা যাবে না, কেউ ধরতে পারবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে বেশি বেশি শুকরিয়া আদায় করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।